লক্ষ্মীপুরের চরাঞ্চলে শিক্ষার আলো ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত অন্তত ৩৫,০০০ মানুষ। প্রাথমিক বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র না থাকায় স্থানীয় শিশুরা দিন কাটায় মাছ শিকার, কৃষিকাজ ও খেলাধুলা করে। ৩০ বছর পার হলেও গড়ে ওঠেনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান। জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের টুনুরচর, চরকাছিয়া ও চরকানিবোগা চরের ৩টি গ্রামে প্রায় ৩৫,০০০-এর বেশি মানুষের বসবাস। জীবন ধারণে মৌলিক অনেক সুবিধা থেকে তারা বঞ্চিত। অসুস্থ হলে ঝাড়ফুঁক আর কবিরাজি একমাত্র ভরসা তাদের। দুর্গম হওয়ায় জেলা বা উপজেলা শহরের সঙ্গে এসব এলাকার যোগাযোগের একমাত্র উপায় নৌকা। স্থানীয়রা জানায়, বারবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি তারা। সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দ্রুত চরাঞ্চলে আধুনিক সরকারি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, অভিজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি তাদের। আমাদের চরের মধ্যে রাস্তা নাই, কোনো মানুষের ঠিকমতো বসবাস করতে পারে না, কারণ মহিলারা যখন ডেলিভারি হয় তখন তাদেরকে নিয়ে আমরা অনেক কষ্টে ভুগতেছি। আমাদের এখানে মনে করেন প্রায় ৩০ থেকে ৩৫,০০০ লোকের সমাগম আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এখানে একটা স্বাস্থ্য কমপ্লেক্স নাই, একটা হাসপাতাল নাই, আমাদের শিক্ষা কেন্দ্র নাই, রাস্তা নাই, এখন ধরেন স্কুল কলেজ নাই। বর্তমান যারাই সরকারে দায়িত্বশীল আছে তাদের কাছে একটা হাসপাতাল জরুরিভাবে দরকার, দেওয়ার জন্য আমরা অনুরোধ রাখি। সরকারি জমি ব্যবস্থা করে একটি ক্লিনিক স্থাপনের বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার। সেখানে জমি সরকার নামে রেজিস্ট্রি দিতে হয়, এই একটা প্রতিবন্ধকতার কারণে আমরা পুরোপুরি রূপে আগাতে পারছি না। এই প্রতিবন্ধকতাটুকু যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে আমরা খুব সহসাই ওখানে মানুষের প্রত্যাশিত যে কমিউনিটি ক্লিনিকগুলো, প্রয়োজনীয় সংখ্যক কমিউনিটি ক্লিনিকগুলো স্থাপন করার ব্যাপারে আমরা আরো বেশি দ্রুতভাবে কাজকর্ম করতে পারব। জীবনমান ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যসেবার দ্রুত বাস্তবায়ন চান এলাকাবাসী। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।